উদ্দেশ্যে আমরা কোরবানি দিচ্ছি। সুতরাং হারাম টাকায় কোরবানি দিলেও প্রত্যেক পশমের পরিবর্তে একটা করে নেকি পাওয়া যায়। ঘুষের টাকায়, সুদের টাকায় পাওয়া যাবে। যত বড় গরু কেনেন ঘুষের টাকা দিয়ে কিনতে পারেন আপনি, কিন্তু মনে রাখবেন ওটা কোরবানি না। ওটা কি না? কোরবানি না, বরং ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া, হারাম টাকা দিয়া, হারাম মাল দিয়ে পশু কিনে কোরবানি করার কারণে দুইটা পাপ হবে। কয়টা? ভালো করে শোনেন, কয়টা? কয়টা? দুইটা পাপ হবে। হারাম টাকার কারণে পাপ, আর দ্বিতীয় পাপ আপনি হারাম টাকা দিয়ে আল্লাহরে খুশি করতে চাইছেন। কথা বুঝে আসছে? সুতরাং কোরবানির জন্য পশু হইতে হবে হালাল অর্থ থেকে কিনতে হবে। পশু কি অর্থ থেকে? হালাল অর্থ থেকে। দুই, হালাল অর্থ দিয়ে আপনি কিনলেন, কিন্তু উদ্দেশ্য মানুষকে দেখানো। টাকা হালাল, কিন্তু আপনার উদ্দেশ্য দেই বড় গরু কিনে দে, সবাই বলবে যে দিছে উনি একটা বড় গরু। টাকা হালাল, কিন্তু উদ্দেশ্য কি? লৌকিকতা, মানুষকে দেখানো। গেল কোরবানি শেষ। কথা বুঝে আসে নাই? টাকা হালাল, কিন্তু আপনার উদ্দেশ্য ঠিক নাই, কোরবানি হবে না। এজন্য সাবধান, হালাল টাকা দিয়ে কিনতে হবে এবং দিতে হবে কার উদ্দেশ্যে? শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র কার জন্য?